ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো এই স্কুলে ভোটার। নির্বাচনে ভোট দিবেন কারে? এই যে এই আমার ঘরে আছে। যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না ওই মার্কাকে ধানি শিশুর সাথে তুলনা করলে হবে ভাই? সংস্কার দিয়ে তো পেট ভরবে না, আপনার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তো উদ্যোগ নিতে হবে। সেই জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আরো অনেক উদ্যোগ নিছি। স্বয়ং জনাব তারেক রহমান আপনার এই আসনের প্রার্থী। তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আমাদেরকে দোয়ায় রাখবেন আর ধানের শীষে ভোট দিবেন। আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমাদের উদ্যোগ। অনেক কিছু তো দেখছেন বাংলাদেশের, খালেদা জিয়া সরকার দেখছেন, এরশাদ সরকার দেখছেন, সেটাও দেখছেন, সবই দেখছেন। যাক, এবার তারেক রহমানের জন্য দোয়া করে দিয়ে যাইয়েন, ওনার পাশে থাকেন। আমিন 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 আমিন। আপনারা পাশে থাকবেন, হ্যাঁ এতিম পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আর আসলে খালেদা জিয়া সরকারটা কিংবা বিএনপি সরকারটা সবসময় গরিব শ্রেণীর সরকার ছিল, মধ্যবিত্তদের জন্য এরা কাজ করছে অলওয়েজ, এবং আমরা সামনে ইনশাল্লাহ করবো। দোয়া রাখবেন। এখানের প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি প্রায় 1-1.5 ঘন্টা হবে আমি প্রচারণা চালাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক মুরব্বী কেঁদেছেও যে তারেক রহমানের নাম বলার পরে, যে সে হচ্ছে যে আবেগঘন পরিস্থিতিতে এরা চলে গেছে, যে হ্যাঁ তারেক রহমান এখানের প্রার্থী আমাদের জন্য নিঃসন্দেহে গৌরবের। তো ইনশাআল্লাহ এই আসন থেকে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করতেছি মানুষদের কাছে পৌঁছানোর জন্য, তাদেরকে সচেতন করবার জন্য। বিগত সময়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আপসহীন প্রতীক ছিল হচ্ছে ধানের শীষ। সুতরাং এই ধানের শীষের সাথে আরেকটা এমন একটা হচ্ছে যে মানে যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না ওই মার্কাকে ধানের শীষের সাথে তুলনা করলে হবে ভাই? হবে না তো ভাই। দেখেন, তারেক রহমান ইতিমধ্যেই উনি ওনার নির্বাচনী সভাগুলোতে মানে যে ধরনের প্রদর্শনী উনি দেখিয়েছেন, যে কখনো দিনমজুর ওনার স্টেজে উনি নিয়ে আসছেন, কখনো বাসার গৃহিণীকে নিয়ে আসছেন, কখনো স্টুডেন্টকে নিয়ে আসছেন, কখনো ইমাম সাহেবকে নিয়ে আসছেন, কখনো হচ্ছে যে শিক্ষককে স্টেজে নিয়ে আসছেন। মানে এই যে ওনার স্টেজে নিয়ে আসা, এটার মধ্য দিয়ে উনি কি বোঝাতে চাচ্ছেন? উনি বোঝাতে চাচ্ছেন রাষ্ট্রের প্রধানদের সাথে, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে সাধারণ মানুষদের সরাসরি কথা বলার সুযোগ উনি সৃষ্টি করছেন। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি যে যাচ্ছেন, ওখানে গিয়ে কিন্তু স্টুডেন্টদের সাথে, ইয়াংস্টারদের সাথে উনি বসতেছেন। মানে এখানে কোনো মাধ্যম রাখতেছেন না, উনি সরাসরি এখানে বসছেন। সুতরাং আমরা প্রধানমন্ত্রীর চেয়ার দেখেন, আপনি দেখে থাকবেন, উনি একটা মঞ্চে একজন ব্যক্তিকে উপরে নিয়ে বললেন যে আমি যে চেয়ারটায় বসছি আপনি ওইটাতে বসেন। আমাদের যে পার্থক্যটা ছিল যে বিভিন্ন পার্টির প্রধানদের চেয়ার অন্য কেউ বসতে পারে না, সেই মিথ্যাও তো উনি সেদিন ভেঙে দিলেন। তো সুতরাং আমরা আশা করতেছি বিগত সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা শূন্যের কোটায় ছিল, জনাব তারেক রহমানের হাত ধরে পুরোপুরিভাবে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত।